7টি পৃথিবী রয়েছে। প্রতিটি পৃথিবীতে তোমাদের মতো নবী আছেন, তাদেরও নূহ আছেন, যেমন তোমাদের ছিল, তোমাদের মতো তাদের ইব্রাহিম ও ঈসা আছেন। আয়াতটির ব্যাখ্যা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই উক্তি হতে বোঝা যায় যে তিনি কেবল পৃথিবীর ন্যায় আরও গ্রহ আছে বলে বিশ্বাস করতেন না, বরং তাতে মানুষের ন্যায় প্রাণী আছে বলেও মানতেন। তাফসীরকার আল আলুসির মতে এই বর্ণনায় নূহ, ইব্রাহিম ও ঈসা আলাইহিস সালামের উল্লেখপূর্বক অর্থে এসেছে। অর্থ হল, প্রতিটি পৃথিবীতে এমন সৃষ্টি আছে যাদের একজন আদি পিতা আছে, যেমন মানবজাতির জন্য আদম। মানবজাতির মাঝে যেমন ইব্রাহিম ও নূহ আলাইহিস সালামের মতো বিশিষ্ট ব্যক্তি আছেন, তেমনি তাদের মাঝেও বিশিষ্টজন আছেন। দ্বিতীয় অভিমত, সাদৃশ্য সংখ্যাগত, তবে 7টি পৃথক জমিন উদ্দেশ্য নয়, বরং 7 জমিন বলতে পৃথিবীর 7টি স্তর বা 7 ইকলিম বা 7 মহাদেশকে বোঝানো হয়েছে। একদল তাফসীরকার বলেন, আয়াতে আকাশ ও পৃথিবীর সাদৃশ্য সংখ্যাগত, তবে পৃথক ও বিচ্ছিন্ন 7টি পৃথিবী উদ্দেশ্য নয়। অবশ্য প্রখ্যাত মুফাসসির আল আলুসি এই অভিমতকে প্রলাপের নামান্তর বলে অভিহিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতের যে সকল তাফসীর উল্লেখ করা হয়েছে তাতে দেখা যায় কুরআনুল কারিমে সামাউন শব্দটি বহু স্থানে বহুবচন রূপে এসেছে, আবার আরদুন শব্দটিও হাদিস শরীফে বহুবচন রূপে এসেছে। অধিকাংশ মুফাসসির যে মত জ্ঞাপন করেছেন সেটি গ্রহণ না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। অর্থাৎ